প্রিয় শিক্ষার্থী, আমরা এখন একটি প্রবলেম লক্ষ্য করি। একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলে কোনো বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হলে গাছটির উচ্চতা নির্ণয় করো। আমরা চিত্রটি অঙ্কন করার চেষ্টা করি। আমরা ধরে নিচ্ছি এটি হচ্ছে ভূমি। এখানে একটি গাছ দণ্ডায়মান আছে। এটি হচ্ছে গাছ। গাছের পাদদেশ থেকে কিছু দূরে 20 মিটার দূরে, তাহলে পাদদেশ হচ্ছে এখান থেকে ভূমির দিকে আমরা 20 মিটার এগিয়ে যাচ্ছি। মনে করি এই জায়গায় এসে পৌঁছলাম, তাহলে এখানে দূরত্ব হচ্ছে 20 মিটার, 20 মিটার। 20 মিটার দূরে ভূতলে একটি বিন্দু পাওয়া গিয়েছে। সেই বিন্দুতে গাছের চূড়ার অর্থাৎ শীর্ষের উন্নতি কোণ হবে 60 ডিগ্রি। উন্নতি কোণ নিচে হবে, শীর্ষের উন্নতি কোণ ভূমিতে হয়। আমরা যদি এই দুটি বিন্দু শীর্ষ এবং ভূমির বিন্দুটি যোগ করে নিই, তাহলে আমরা উন্নতি কোণ পেয়ে যাচ্ছি। তাহলে এই জায়গায় হচ্ছে উন্নতি কোণ 60 ডিগ্রি, 60 ডিগ্রি। বলা হচ্ছে গাছটির উচ্চতা নির্ণয় করো। গাছের উচ্চতা হচ্ছে এই, আমরা ধরে নিচ্ছি গাছের উচ্চতাকে এইচ দ্বারা প্রকাশ করি। এইচ এর মান বের করতে হবে। আমরা কিভাবে সেটি করতে পারি? আমরা লক্ষ্য করি এখন এটি একটি সমকোণী ত্রিভুজ হয়ে গিয়েছে, যার থিটা কোণ হচ্ছে 60 ডিগ্রি। লম্ব হচ্ছে এইচ, ভূমি হচ্ছে 20। এইচ এর মান যেহেতু বের করতে হবে, লম্ব এবং ভূমির মধ্যে সম্পর্ক নিতে হবে। আমরা জানি লম্ব এবং ভূমির মধ্যে সম্পর্ক হচ্ছে tan, লম্ব বাই ভূমি, অর্থাৎ এইচ বাই 20, এইচ ডিভাইডেড বাই 20 ইকুয়াল টু tan 60 ডিগ্রি। এখন আমরা এটিকে ক্যালকুলেশন করলে এইচ এর মান পেয়ে যেতে পারি। এইচ ডিভাইডেড বাই 20, tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। এখন আমরা আর গুণন করতে পারি, নিচে 1 চিন্তা করলে এইচ ইন্টু 1, এইচ ইকুয়াল টু 20 ইন্টু √3। এখন 20 ইন্টু √3কে ক্যালকুলেশন করলে যে রেজাল্ট হবে সেটি হচ্ছে গাছের উচ্চতা। এভাবে আমরা উচ্চতা বের করতে পারি। এটি হচ্ছে সাধারণ ধারণা। এখন সাজিয়ে গুছিয়ে কীভাবে আমরা প্রবলেমটি সমাধান করতে পারি? আমরা প্রথমে চিত্র অঙ্কন করব, চিত্রে একটি বর্ণনা দেব, তারপর আমরা ক্যালকুলেশনে হাত দেব। আমরা চিত্রে গাছের উচ্চতাকে আমরা এবি দ্বারা প্রকাশ করতে পারি। এবি হচ্ছে গাছের উচ্চতা। পাদদেশ হচ্ছে বি থেকে 20 মিটার দূরে একটি বিন্দু ভূমির উপর আছে সি, তাহলে বিসি ইকুয়াল টু 20 মিটার। এই বিষয়টিকে আমরা খাতায় লিখব, বর্ণনায় লিখব। তাহলে চলো আমরা বর্ণনায় লিখে নিচ্ছি। এটিকে আমরা বর্ণনায় লিখব। আমরা লিখব, মনে করি ত্রিভুজটির নাম লিখব, ত্রিভুজ এ বি সি। এটি একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজে গাছের উচ্চতা হচ্ছে এবি, তাহলে লিখব গাছের উচ্চতা এবি ইকুয়াল টু এইচ মিটার। পাদদেশ বি থেকে সি বিন্দুর দূরত্ব বিসি ইকুয়াল টু 20 মিটার। সি বিন্দুতে উৎপন্ন কোণ 60 ডিগ্রি, সেটি হচ্ছে শীর্ষের উন্নতি কোণ। তাহলে আমরা লিখব গাছের প্রশ্নে চূড়া লিখেছে, আমরা চূড়া লিখব, চূড়ার উন্নতি কোণ। উন্নতি কোণ হবে এ সি বি, কোণ এ সি বি ইকুয়াল টু 60 ডিগ্রি।
আমাদের চিত্রের বর্ণনা শেষ। এখন আমরা ক্যালকুলেশনে প্রবেশ করব। যেহেতু উচ্চতা বের করতে হবে, উচ্চতা হচ্ছে ত্রিভুজটির লম্ব আর ভূমির মান দেওয়া আছে বিসি ইকুয়াল টু 20 মিটার, তাহলে লম্ব এবং ভূমির মধ্যে সম্পর্ক নিতে হবে। লম্ব এবং ভূমির সম্পর্কটি হচ্ছে 10। তাহলে আমরা লিখতে পারি অতএব লম্ব বাই ভূমি অর্থাৎ এবি বাই বিসি ইকুয়াল টু 10, থিটা কোণ হচ্ছে 60 ডিগ্রি, আমরা লিখে ফেলতে পারি 60 ডিগ্রি, বা এবিকে আমরা এইচ ধরেছি, তাহলে আমরা লিখব এইচ বিসি ইকুয়াল টু 20, tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। এখন আমরা আর গুণন করে ফেলতে পারি। √3 এর নিচে 1 কল্পনা করলে আর গুণন করলে হবে এইচ ইন্টু 1, অর্থাৎ এইচ একে এইচ, 20 এবং √3 গুণ হবে 20 √3। এখন √3 এর মান লিখব, বা এইচ ইকুয়াল টু 20 ইন্টু √3 এর মান হচ্ছে 1.73200508। এখন যদি আমরা 20 এর সাথে √3 এর মান গুণ করে ফেলি, তাহলে আমাদের রেজাল্ট বের হয়ে আসবে। এর রেজাল্ট হবে 34.64 এত মিটার। তাহলে গাছটির উচ্চতা উত্তর হবে, অতএব উত্তর গাছের উচ্চতা 34.64 মিটার।